ভারতে বিতর্কিত এক ওয়াকফ আইনের নামে দেশটিতে সংখ্যালঘু মুসলমানদের জমি হরপের মিশনে নেমেছে গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী সরকার। ঠিক তখনই এবার দেশটির উত্তরপ্রদেশে ভারত নেপাল সীমান্তবর্তী এলাকায় উচ্ছেদ করা হচ্ছে মুসলমানদের মাদ্রাসা ও ধর্মীয় বিভিন্ন স্থাপনা। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এর তথ্যমতে উত্তরপ্রদেশের রাজ্য সরকার নেপালের সীমান্তে 15 কিলোমিটারের মধ্যে অবস্থিত মুসলিমদের 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার ও 6টি ঈদগাহের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পর্যায়ক্রমে সেগুলো ভাঙার কাজ চালাচ্ছে প্রশাসন। এই ঘটনায় রীতিমতো এখন নড়ে চড়ে বসেছে ভারতীয় মুসলমানরা। শুরু হয়েছে রাজ্যটির বিভিন্ন স্থানে কঠোর আন্দোলন। যদিও রাজ্য সরকারের দাবি, সরকারি জমিতে তৈরি মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে, যেগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই। রাজ্যটির 7 জেলায় চালানো এই অভিযানের ফলে বহু মাদ্রাসায় পড়াশোনাও থমকে গেছে ইতোমধ্যে। এ যেন ইসলাম বিদ্বেষের এক জ্বলন্ত দৃষ্টান্ত গুজরাটের কসাই মোদির। জানা যায় উত্তরপ্রদেশে প্রায় 16,500 স্বীকৃত মাদ্রাসা রয়েছে। এখানে প্রায় 20 লক্ষ শিক্ষার্থী পড়ালেখা করে। বর্তমানে মোদী সরকারের মূল টার্গেটে যেন পরিণত হয়েছে মাদ্রাসাগুলো। সংখ্যালঘু মুসলমানদের এসব ধর্মীয় স্থাপনা ধ্বংসের মাধ্যমে ইসলাম ধ্বংসের যেন নীল নকশা আঁকছে মোদী। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে চলতি মাসেই পাকিস্তানের দিকে দায় চাপিয়ে পাকিস্তানি সাধারণ মুসলমানদের উপর আর মাদ্রাসা মসজিদকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় কট্টর ইসলাম বিদ্বেষী মোদী বাহিনী। ধ্বংস করে ফেলে মুসলমানদের বেশ কিছু মাদ্রাসা ও মসজিদ। শেষ পর্যন্ত পাকিস্তানের সাথে না পেরে এখন যেন নিজ ভূখণ্ডেই সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্থাপনা ভেঙে ইসলাম বিদ্বেষের প্রমাণ দিতে চাইছে বিজেপি সরকার।